নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ছে চীনে। গ্লোবাল এনার্জি মনিটর জিইএম এর এক প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী নবায়নযোগ্য বিদ্যুতের যে পরিমাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, চীনে বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা তার প্রায় দ্বিগুণ। চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে বায়ু ও সৌর বিদ্যুৎ উৎপাদন দাঁড়াবে 1200 গিগাওয়াটে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। 2020 সাল থেকেই এ খাতে বিনিয়োগ বাড়ছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে বিশ্বে তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক জ্বালানিতে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার চেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর তালিকায় সবচেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ার দেশ চীন। সাম্প্রতিক বছরগুলোতে মানসম্পন্ন নতুন উৎপাদন শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। নেওয়া হচ্ছে নতুন নতুন প্রকল্প। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল এনার্জি মনিটর জিইএম এর এক প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী বাস্তবায়নাধীন বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের শীর্ষে রয়েছে চীন। দেশটিতে মোট 339 গিগাওয়াটের বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে, যেখানে যুক্তরাষ্ট্রে চলমান বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্প আছে 40 গিগাওয়াট। জিইএম এর প্রতিবেদন বলছে, 2023 সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে চীন যে পরিমাণ সৌর প্যানেল স্থাপন করেছে, তা আগের 3 বছরের সমান এবং বাকি বিশ্বের চেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, এমন উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অদূর ভবিষ্যতে বায়ু ও সৌর প্যানেল স্থাপনে বাকি বিশ্বের তুলনায় এগিয়ে যাবে চীন। তবে চীন যদি তাদের অর্থনীতি থেকে কার্বনের তীব্রতা 18% কমানোর লক্ষ্য পূরণ করতে চায়, তবে তাদের আরও বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রয়োজন হবে বলেও জানান বিশ্লেষকরা। হিসেব বলছে, চীন যদি প্রয়োজনীয় বিদ্যুতের 25% জীবাশ্ম জ্বালানি ছাড়াই উৎপাদনের লক্ষ্য পূরণ করতে চায়, তবে 2030 সালের মধ্যে দেশটিকে 1600 থেকে 1800 গিগাওয়াট বায়ু ও সৌর বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সে লক্ষ্য অর্জনে এখনও অনেক পিছিয়ে আছে দেশটি। জিইএম এর প্রতিবেদনের হিসেবে চলতি বছরের শেষ নাগাদ চীনে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে 1200 গিগাওয়াট। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।